আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটা মূলত রান্নাঘর থেকে শুরু করছি। রান্না বান্না করছি, আমাদের বাসায় মেহমান আসবে, এই জন্য রান্নাবান্না হচ্ছে। ডিম রান্না করছি কারণ আমাদের রান্না হয়ে গেছে যা খাবো। আর আমরা মাংস রান্না করছিলাম, তারপরে সে মাংসও আছে। তো এখন আবার মেহমান আসবে যখন, তখন এই যে মাংস রাঁধছি। তো ভাবছি আলু দিয়ে রান্না করবো এটা, আর মাংস রান্না আছে সেটাও আছেই। তো এই যে আলুগুলো ভেজে নিয়ে রাখা হয়েছে এখানে। আর ডিম ভুনাও করলাম, ডিম ভুনা আর গরুর মাংস আলু দিয়ে রান্না। আর রান্না করছে নতুন রাঁধুনি রান্না করছে। তো যাই হোক, এই যে প্রেসারে দিয়েছিল, প্রেসারে দিয়ে এই যে করছে। তো আমরা এখন আছি চুয়াডাঙ্গা শহরের বাসাতে। তো আসলে গ্রামের বাড়ি ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক কান্নাকাটি করেছি। আমি যখনই গিয়েছি তখনই কাঁদছিলাম যে আসলে এমন মায়া, যে মনে হয় আমি কি যেন একটা ফেলে যাচ্ছি গ্রামের বাড়িতে, এরকম মায়া। আর আরেকটা কথা, যে আমার একটা যে বিড়াল আছে গোল্ডেনের একটা ছোট্ট একটা বেবি হয়েছে, এই জন্য ওকে রেখে যাওয়া, যে কে খেতে দেবে। আর শহরে যদি নিয়ে যায়, বিড়ালটা যদি হারিয়ে যায়, এই ভয়। বর্ষা তো ভয় করছিল যে আমার বিড়ালটা হারিয়ে যাবে, এই জন্য তো নিয়ে যাওয়া যাবে না এরকম। তো যাই হোক, সব কিছু রেখে আসতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও থাকতে হবে এখানে, কারণ সবাই জানেন আমার যারা পুরনো ভিউয়ার্সরা আছেন, আপনাদের ভাইয়া হচ্ছে এখানে একটা জব করে। যাই হোক, খুব বেশি বড় না, ছোটোখাটো জব করে। তারপরে এখানে আরও একটা টিউশনি করে আর কি। এখানে নতুন করে কোচিং সেন্টার খুলছে। আর এখানে যে রান্না দেখছেন, সিম একদম আমাদের সিম, এগুলো গাছের সিম। আর সবজি, ওইটা শাক, পালং শাক ভাজি করা হয়েছে আমাদের, সেইটাও সবজি বাগান থেকে নিয়ে আসা। এখানে সিম রান্না, আটি একদম পুষ্ট হয়েছে, যে আটি সিমের অনেক। যাই হোক, তো এই যে ডিম রান্নাও, কারণ বলছিলাম তো যে আমাদের রান্না দেখে হয়ে গেছে, তারপরে করবো। আর আপনাদের ভাই যে বেল নিয়ে এসেছিলো কিনে, তো বেলগুলো মোটামুটি অনেক মজার। তো এখানে বেলের মোরব্বা হয়েছে, পাকা বেলের মোরব্বা। এটা কাঁচা বেলের মোরব্বা করে, তো এটা হচ্ছে আধ পাকা বেল। তো মোরব্বা করেছে আমার মেয়ে, সিদ্ধ করেছে আর কি। তো যাই হোক, একটু শক্ত ছিল মনে হয়, এই জন্য সিদ্ধ করেছে। তো বিকেলে একটু ঘুরতে বের হলাম, কোথায় গেলাম। তো এই যে এখানে দেখছিলাম যে এখানে অনেক সুন্দর এই ফুল গাছগুলো। তো কি ফুল জানি না, নাম জানা নেই আমার, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সবাই হচ্ছে করছিলাম। তো হাবিবা কিছু ফুল নিয়ে আমাকে হচ্ছে করছিল, গিফট করছিল। তো আমি ক্যামেরার সামনে আগে আসতাম না, তো এখন সমস্যা নেই। আমি যখন বলে না যে নাচতে গিয়ে তো হচ্ছে ঘোমটা টানলে হবে না, নাচতে গিয়ে ঘোমটা টানবো কেন, এই জন্য। আর আগেও বলছিলাম যে আসবো আমি হচ্ছে ভিডিওর সামনে। তো এই যে এসেই পড়লাম। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমরা চলে যাচ্ছি বাসায়। তো আমরা আসলে বৈশাখী তো থাকতেই চাচ্ছে না এখানে বাসায়, বদ্ধ ঘরে। তো এই জন্য ওকে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম। যাই হোক, তো হাঁটতে তো আর একটা জিনিস হচ্ছে চোখে পড়লো, সেটা দেখাচ্ছি আপনাদের, নিয়ে যাচ্ছে। যে আমি হেঁটে যাচ্ছি এই জন্য, যে আর একটা জিনিস দেখাবো। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে হচ্ছে করা হচ্ছে। তো ক্যামেরাম্যান হচ্ছে আমাদের হাবিবা হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে। তার এই যে আমার ননদ এখানে বৈশাখী আছে। তো এই যে এখানে আছে গরুর হচ্ছে গোবরের, গ্রামের যে একটা তো এই যে এখানে নেদা বলে কেউ, ঘুটো বলে কেউ, যাই হোক যে যাই বলুক না কেন। তো এটা একটা গল্প আছে আমার নানির হচ্ছে বাবার বাড়িতে। তো পুকুরে মাছ ধরে নিয়ে গেছিলো চোরে। তো এটা বন্দুক দিয়ে, এটাই বন্দুক করছিল, যে বন্দুক এটা যে তোরকে গুলি করব, যদি তুই কথা বলিস তাহলে হচ্ছে গুলি করে মারবো, এটা বলছিল। তো ভয়ে ওইটা ধরেছে ওর হচ্ছে যে ও মনে করছিল যে আমাকে ঠিকই হয়তো গুলি করে দেবে। আর অন্ধকার রাত ছিল, দেখতে পায়নি পুকুরে।
তো যাই হোক, ওকে পাহারাদার যেটা ছিল পুকুরের তাকে হচ্ছে বেঁধে রেখে ওইটা দিয়েই করে, তারপরে পরের দিন সকালে দেখছি মাছ ধরে নিয়ে চলে গেছে। পরের দিন সকালে দেখছে যে ওই নেজাটা ওখানে ফেলে রেখেছে। তখন বোঝা গেল যে ওইটা দিয়েই মানে ওরা বন্দুক করে দেখা যাচ্ছে মাছ চুরি করে নিয়ে গেছে। চোরের কত বুদ্ধি দেখুন। আসলে গল্পটা শুনে আমার খুবই হাসি লেগেছিল। তো আমি কতটা ভালো করে আপনাদের বুঝাতে পারছি তো জানি না। তো এই যে চলে আসলাম, বর্ষা তো ঘুরতে যায় না, আসলে বর্ষা কোথাও বেরোতে চায় না আমার হচ্ছে মেয়ে। বৈশাখে খুব বেরোনোর ইচ্ছা, আর রমি তো ঘুমাচ্ছিল। এই যে রমি আবার বলছে তোমরা কোথায় গিয়েছিলে, আমাকেও সেখানে নিয়েছিল। আমি আবার রমিকে হাবিবা যে ফুলগুলো দিয়েছিল সেগুলো দিচ্ছি। তো এই যে দেখেন কীরকম অবস্থা বিছানাকে মানে কাঁথার আর কি। সব ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।